অনেকের মনে ইচ্ছা জাগে খুব অল্প সময়ে বড়লোক হওয়ার, মানে যেটাকে আমরা বলি শর্টকাটে বড়লোক। আসলে শর্টকাটে বড়লোক হওয়া কি সম্ভব? আর শর্টকাটে বড়লোক হতে হলে অনেক কাঠখড় পোড়াতে হয় এবং নিজের কাছ থেকে অনেক কিছু হারাতে হয়। চলুন একটা গল্প বলি। হীরা, সে ইন্টারমিডিয়েট পাশ করলো। ইন্টারমিডিয়েট পাশ করার পর তার কিছু বন্ধু ছিল। সে কলেজের ফাঁকে যখন আড্ডা দিত তখন কিছু বন্ধু ছিল, তারা ব্যবসায়ী। তারা এসে তাকে বুদ্ধি দিল যে পড়ালেখার পাশাপাশি তুই একটা কিছু করতে পারিস। হীরা আসলে লোভ জাগলো যে আমি যদি পড়ালেখার পাশাপাশি ইনকাম করতে পারি তাহলে আমার পরিবারকেও কিছু দিতে পারবো, আর এরা যে বুদ্ধি দিল এই বুদ্ধিতে আমি আসলে শর্টকাটে বড়লোক হয়ে যাব। তা হীরা তাদের কথা মতে রাজি হলো এবং সে একটা ব্যবসায় জড়ালো। ব্যবসাটা ছিল অবৈধ ব্যবসা, এবং এই অবৈধ ব্যবসা করতে করতে হীরা কিছুদিনের মধ্যেই পুলিশের তালিকায় চলে গেল। এবং একটা সময় সে টাকা ইনকাম করতে থাকলো, অনেক টাকা, কিন্তু তার যে ক্লাসের যে বন্ধুবান্ধব তারা তাকে আস্তে আস্তে বাদ দিতে থাকলো। তার পাশে এসে বসে তারা আসলে আড্ডাও মারে না। সেই যে বাহিরের বন্ধুবান্ধব যারা তার মতো ব্যবসা করে তারাই শুধু তার বন্ধু। সে তার বন্ধুবান্ধব হারালো। এক সময় তার বাড়িতেও এই খবরটা চলে গেল কোনো একটা বন্ধুর মাধ্যমে। তো বাড়ি থেকেও তাকে খুব একটা ফোন টোন দেয় না, তবে সে প্রচুর টাকা কামাচ্ছে। কোনো এক সময় হীরা চলে গেল জেলখানায় এবং অনেক দিন ছিল। থাকার পর টাকা পয়সা খরচ করে হীরা যখন বাইরে বের হলো প্রায় 3 বছর পর তার পড়ালেখা গেল, কিন্তু তার যে টাকা কামিয়েছিল সে টাকার অনেকটা অংশ এই কোর্ট কাচারি আদালত থানা এখানে চলে গেল, এবং সে কিন্তু তালিকায় পড়ে গেল, আবার হাজিরাও দিতে হবে আদালতে রেগুলার। সে আসলে মানসিকভাবে ভেঙে পড়ল এবং হীরা মনে মনে চিন্তা করলো যে আমি আসলে সব হারালাম, বন্ধুবান্ধব, আমার আত্মীয় স্বজন কেউ আমার সঙ্গে কথা বলে না, আমি এখন যে দাগ পিঠে লাগিয়েছি আসলে আমার আর কিছুই নেই। তখন হীরা একদিন রাতে শুয়ে রইল এবং চিন্তা করতে থাকলো আমি কি আবার আগের মতো হতে পারি না। সে মানসিকভাবে একটা সিদ্ধান্ত নিল যে না, আমি আবার আগের মতো হব। সে আস্তে আস্তে ওই ব্যবসাটা ছেড়ে দিল, যে অবৈধ ব্যবসাটা, এবং ওই কোর্টে হাজিরা দিতে থাকলো। পাশাপাশি হীরা চিন্তা করলো যে আমি ভালো একটা কিছু করব। সে একটা কোম্পানির ছোট একটা চাকরি নিল, খুব পরিশ্রম করে সে টাকা কামাতে থাকলো এবং এই টাকাটা সে মানে বাড়িতে পাঠাতে থাকলো এবং তার বাবা মাকে বলল যে আমি একটা এরকম চাকরি করি। আস্তে আস্তে তার আগের যে বন্ধুবান্ধব তারা তার সাথে আড্ডা দিতে শুরু করলো অবসর সময়ে, এবং ধীরে ধীরে তার পরিবারের যে মানুষজন তারাও কিন্তু তাকে আস্তে আস্তে অ্যাকসেপ্ট করতে শুরু করলো, তার সাথে কথা বলতে শুরু করলো, তার আত্মীয় স্বজন তার সাথে কথা বলতে শুরু করলো। এবং হীরা এক সময় প্রমোশন পেয়ে আরও উপরের পদে একটা চাকরি পেল। সে এখন দেখলো যে আসলে এখন সংসার চালানো সম্ভব, তার সামাজিক একটা পরিচিতিও এসেছে। হয়তো হীরার সময় লেগেছিল, কিন্তু সে যে সিদ্ধান্তটা নিয়েছিল সেটা মানে খুব গভীরভাবে, কঠিনভাবে, কঠোরভাবে যে সিদ্ধান্তটা নিয়েছিল যে আমি আসলে ভালো হব, শর্টকাটে বড়লোক আর আমার দরকার নেই। আসলে শর্টকাটে বড়লোক হতে গেলে অনেক ঝামেলা থাকে। আপনি আস্তে আস্তে সামাজিকভাবে, আইনিভাবে, পারিবারিকভাবে ঝামেলায় জড়িয়ে যাবেন। আপনি একটা নষ্ট মানুষরূপে এই সমাজে প্রতিষ্ঠিত হবেন। আর যদি আপনি পরিশ্রম করে ধীরে ধীরে বড়লোক হওয়ার চিন্তা করেন, এক সময় না এক সময় আপনি বড়লোকও হবেন যদি আপনি পরিশ্রম করতে পারেন, একাগ্রতা থাকে, কিন্তু একটু সময় লাগে। তাই শর্টকাটে বড়লোক নয়। হীরার গল্প থেকে আমরা এটাই বুঝতে পারলাম। এই ছিল হীরার গল্প। আমাদের গল্প চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।